কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ, দুর্বল দলের সঙ্গে ম্যাচ খেলে আর্জেন্টিনা দল। মনে হয় যেন এতে আর্জেন্টিনা দলের হবে না সঠিক প্রস্তুতি। তবুও আসরগুলোর শিরোপা জিতে যায় তারা। এটাও কি তবে স্ক্যালোনির বড় প্ল্যানের অংশ? ছোট দলের বিপক্ষে খেললে কি সুবিধা পান এই আর্জেন্টাইন কোচ? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাছাই পর্ব শেষ হবার পর আবারও মাঠে নামছে আর্জেন্টিনা দল। এই মাসে 2টা ম্যাচ খেলবে তারা। সেখানে ভেনেজুয়েলা কিছুটা সুপরিচিত দল, তবে এই দলটাকেও উচ্চতার উপরের কাতারে রাখার সুযোগ নেই। কেননা লাতিন আমেরিকা থেকে 10 দলের 6 দলের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করলেও সেই তালিকায় নাম নেই ভেনেজুয়েলার। সেখানে প্রথম দিকে বিশ্বকাপে যায় আর্জেন্টিনা দল। 2 দলের ব্যবধানটা তাও পরিলক্ষিত। তবে এরপর ভেনেজুয়েলা আর্জেন্টিনার কাছাকাছি মানের দল বা কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে। কিন্তু এর পরের ম্যাচে আর্জেন্টিনা খেলবে পুয়ের্তো রিকোর নামের এক দলের বিপক্ষে, যাদের ফিফা র্যাঙ্কিং 155 নম্বরে। অনেকটা এমন বলা যায় বাংলাদেশ যেসব মানের দলের বিপক্ষে খেলে সেই সব মানের দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা দল। অথচ দুই দেশ দাঁড়িয়ে আকাশ ও পাতাল অবস্থানে। কিন্তু কেন তবে এই ম্যাচ? শুধু যে এবার আর্জেন্টিনা এমন করেছে তাও নয়। গত কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা ম্যাচ খেলে 90 র্যাঙ্কিংয়ে থাকা সালভাদোর ও 47 র্যাঙ্কিংয়ে থাকা কোস্টারিকার বিপক্ষে। এমনকি 2022 বিশ্বকাপের আগে আরব আমিরাত, জামাইকা, হন্ডুরাসের মতো দলগুলোর বিপক্ষে খেলে আর্জেন্টিনা দল। অথচ এই সব দলের বিপক্ষে খেলে বিশ্বকাপ ও কোপা আমেরিকা ট্রফি নিয়ে আসে আর্জেন্টিনা দল। কিন্তু কিভাবে সম্ভব এটা? অন্য সবাই ভাবতো এইসব দলের বিপক্ষে খেলে সঠিক প্রস্তুতি পায় না আর্জেন্টিনা। তবে এইখানেই যেন সাফল্য নিহিত কোচ স্ক্যালোনির। বিশ্বকাপ জয়ী ও কোপা জয়ী আর্জেন্টিনার সাথে বড় দলগুলো খেলতে চাইবে না, এটা আর্জেন্টিনার চরম শত্রুও বিশ্বাস করবে না। এরপরও কেন আর্জেন্টিনা দল খেলে এরকম দলের বিপক্ষে? বর্তমানে ফুটবল যতটা বিনোদনের খেলা ততটা খেলা প্রযুক্তির। খুব সহজেই একটা দলের ভালো বা খারাপ দিক বের করা যায় এই প্রযুক্তির মাধ্যমে। আর সেখানে স্ক্যালোনি জাদু দেখাতে পারেন। কেননা ছোট দলের বিপক্ষে স্ক্যালোনির জয়কে খুব বড় আকারে দেখবেন না বড় দলের কোচ। ফলে এইসব ম্যাচের খেলোয়াড়দের ভিডিও বিশ্লেষণ বা সেই অনুসারে প্র্যাকটিসে নজর দিবেন না তারা, যেটা সহযোগিতা করে স্ক্যালোনিকে। এমনকি সেখানে যদি নজর দেনও বড় দলের কোচরা, তবেও সুবিধা থাকবে স্ক্যালোনির। এল সালভাদোর, পুয়ের্তো রিকোর মতো দলের বিপক্ষে তিনি তরুণ খেলোয়াড়দের যাচাই করতে পারেন, খেলোয়াড়দের অন্য পজিশনে খেলিয়েও দেখতে পারেন। ফলে এই ম্যাচের বিশ্লেষণ করলেও খুব বেশি লাভ হবে না বড় দলের বিশ্লেষক ও কোচদের। এর বাইরে বড় দলের বিপক্ষে ম্যাচ মানেই হাই ইন্টেন্স ম্যাচ। এর বাইরে আছে বড় লাইভ টেলিকাস্ট, আলোচনা ও সমালোচনা। ফলে এইসব ম্যাচ খেলে বড় আসরের বড় ম্যাচেই ফোকাস হারায় অনেক দল। সেখানে স্ক্যালোনির দলের যেমন একদিকে ম্যাচ প্র্যাকটিস হয়, অন্যদিকে এই ম্যাচ নিয়ে খুব বেশি ডাটাও পায় না বিপক্ষ দলগুলো। আর সেখানে আপার হ্যান্ডে থাকে দল। সব মিলিয়ে এই জায়গাকেও স্ক্যালোনির মাস্টার প্ল্যানই বলা যায়, যা তার সাফল্যেরও অন্যতম কারণ হতে পারে।